দারিদ্রতা, মেয়ে সন্তানদের উপার্জনে অক্ষম ভাবা এবং মেয়ে পরিবারের প্রতি একটি বোঝা এটি ভাবা এবং অভিভাবকদের অসচেতনতার কারণেই বাল্যবিবাহ হয় বলে আমি মনে করি। যারা সন্তানকে বাল্যবিবাহ দেওয়ার জন্য চাপ দিচ্ছে বা চাপ প্রয়োগ করছে তাদেরকে আমি বলতে চাই, আপনি আপনার সন্তানকে বাল্যবিবাহের কারণে আপনার পরিবার দারিদ্র্যমুক্ত হবে না। আপনি যদি আপনার সন্তানকে ঠিকমতো পড়াশোনা করান, হয়তো ভবিষ্যতে আপনার সন্তানই একটি ভালো চাকরি পেয়ে আপনার পরিবারকে দারিদ্র্যমুক্ত করতে পারে। এবং যে সন্তানকে বাল্যবিবাহের জন্য চাপ দেওয়া হচ্ছে, আমি সেই সন্তানকে বুঝাতে পারি বাল্যবিবাহের ফলে কি কি সংখ্যা হতে পারে, মানসিক ও শারীরিক কি কি সমস্যা হতে পারে, এটি বুঝাতে পারি। বাল্যবিবাহ, আমার মতে বাল্যবিবাহের সবচেয়ে বড় কুফলটি হচ্ছে নারী শিক্ষা অগ্রগতি ব্যাহত করা। কারণ নারী বাল্যবিবাহের কারণে অনেক মেয়েরা স্কুলে যেতে পারছে না, এর ফলে তারা শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে এবং দেশ থেকে নারী শিক্ষা বঞ্চিত হলে আমাদের দেশ ভবিষ্যতে অনেক সমস্যার সম্মুখীন হতে পারে। যখন একজন পিতা তার সন্তানের বা তার সন্তানের ক্ষেত্রে, যেমন তার কন্যা বা ছেলে, সেক্ষেত্রে তাদের যখন ভরণ পোষণ বা ইত্যাদি চালাতে পারে না, তখন সেই পিতা বাধ্য হয় তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা। তো সেই ক্ষেত্রে আমার যা মনে হয় সেই ক্ষেত্রেই বাল্যবিবাহ হয়। একজন পিতামাতা যখন ভাবে যে তার সন্তানকে বাল্যবিবাহ দেওয়া উচিত, তো সেক্ষেত্রে আমার মতে আমি তাকে প্রথমত সেই পরিবারকে বলবো যে বাল্যবিবাহ সমাজের জন্য একটি অভিশাপ স্বরূপ। এর ফলে যে কন্যার বিবাহ হবে, তো সেই কন্যা অকালে সন্তান প্রসবের মাধ্যমে তার জরায়ুর এক বিশেষ ক্ষতি সম্পাদন হচ্ছে। এছাড়াও বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, তার মধ্যে হলো একজন শিক্ষার্থী, সেই মেয়ে অবশ্যই যার বিয়ে হবে সে অবশ্যই একজন শিক্ষার্থী অবশ্যই থাকবে। তো সেই ক্ষেত্রে বিবাহ হওয়ার মাধ্যমে তারা শিক্ষাগত যে যোগ্যতাগুলো রয়েছে, যেমন পড়ালেখার সম্পূর্ণ অংশের পড়ালেখা বন্ধ হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আমাদের দেশ বাংলাদেশ যেহেতু বেকারত্বের সমস্যায় দিন দিন ভুগছে, সেক্ষেত্রে আমাদের দেশের পক্ষে একজন শিক্ষিত নাগরিক খুবই প্রয়োজনীয়। তো সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো যে এই অকালে বিবাহ দেওয়ার থেকে অবশ্যই পরিবার এবং তার পিতামাতা এবং সমাজকে আমি বলবো যে বাল্যবিবাহ একটি সমাজের অভিশাপ স্বরূপ। এর ফলে কন্যার শিক্ষার স্তর যেমন একদিকে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অন্যদিকে তার শারীরিক মানসিক বিভিন্ন ধরনের সমস্যার উপরে তার প্রভাব পড়ছে। আমি কিভাবে বাল্যবিবাহ প্রতিরোধ করব? আমি বিভিন্ন সামাজিক সংগঠনের সাহায্য নেব, এছাড়াও আমি আমার এলাকার প্রশাসনের কাছ থেকে সাহায্য নেব, এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছ থেকে সাহায্য নেব, সাংবাদিকদের জানাবো এবং এলাকার প্রশাসন মানে পুলিশ প্রশাসনকে জানিয়ে এবং যেখানে বাল্যবিবাহ হয় সেখানে তাদেরকে নিয়ে যেয়ে আমি বাল্যবিবাহ প্রতিরোধ করতে পারি। তোমার দৃষ্টিতে বাল্য বিয়ের কোন কুফলটি অনেক বেশি ভয়াবহ বা ক্ষতিকর মনে হয়? আমার মতে বাল্য বিবাহের ক্ষেত্রে যে সমস্যাগুলো রয়েছে তার মধ্যে প্রথমত সমস্যা হলো শিক্ষার ক্ষেত্র। সে অর্থাৎ বলেছে একজন নারীর শিক্ষা সম্পূর্ণ স্তরে বন্ধ হয়ে যায়। এছাড়াও তার শারীরিক সমস্যা অবনতি ঘটে, অকালে সন্তান প্রসব, এছাড়াও যৌন হয়রানি ইত্যাদি ধরনের নানা ধরনের সমস্যা তারা ভোগে।